মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পূর্ণ মাত্রায় চলছে প্রতিশোধমূলক হামলা। প্রথমবারের মতো বড় ইসরায়েলি বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়ঙ্কর হামলা। এদিকে লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনি অভিযান, মার্কিন বিমানবাহী রণতরী ও ডেস্টিয়ারে হুতিদের হামলা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, আবারও মার্কিন সর্বোচ্চ চাপ, এর ফল হবে সর্বোচ্চ ব্যর্থতা। জানাবো তেল আবিবে ইসরায়েলি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা। এবং সর্বশেষ জানাবো ইরানে হামলা চালাতে পারবে না ইসরায়েল, সৌদি যুবরাজের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমবারের মতো বড় ইসরায়েলি বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েলের একটি বড় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই হামলায় উল্লেখযোগ্য সংখ্যক রকেট ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ ঘোষণা করেছে সংগঠনটি ইসরায়েলের হাহত্রিম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসরায়েলের বন্দর নগরী হাইফার দক্ষিণে অবস্থিত ওই ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। হাহত্রিম ঘাঁটিতে সামরিক সরঞ্জাম, পরিবহন খাতের উপকরণ ও একটি ইঞ্জিন তৈরি কারখানা রয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের স্পর্শকাতর গোয়েন্দা ঘাঁটিগুলোর পাশাপাশি অন্যান্য কৌশলগত অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালানোর লক্ষ্যে খাইবার সিজারের যে অভিযান শুরু করা হয়েছিল তারই অংশ হিসাবে এই হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের হুনিন ব্যারাকে অবস্থিত রামিম ব্রিগেডের কমান্ডো সেন্টারে এক্সাক রকেট দিয়ে হামলা চালানোর ঘোষণা দিয়ে হিজবুল্লাহ বলেছে তাদের ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। একই সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের আক্কা শহরের উত্তরে অবস্থিত শ্রাজা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নোভ বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে হিজবুল্লাহর রকেট হামলায় নাহারিয়া এলাকায় 2 ইহুদিবাদী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তবে অন্যান্য স্থানের ক্ষয়ক্ষতি বিবরণ ইসরায়েল প্রকাশ করেনি। লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনি অভিযান, মার্কিন বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারে ইয়েমেনি হামলা। আরব সাগর ও লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে 2টি উল্লেখযোগ্য সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের বিরুদ্ধে ধারাবাহিক ইঙ্গো মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এসব ঘোষণা দিয়ে বলেন, আরব সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর প্রথম হামলাটি চালানো হয়। এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। অভিযানটি সফল হয়েছে এবং এর মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে সারি। তিনি বলেন, অপর অভিযানে লোহিত সাগরে মোতায়েন 2টি মার্কিন ডেস্ট্রয়ারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে টার্গেট করা হয়। এই অভিযানেও লক্ষ্য অর্জিত হয়েছে জানিয়ে জেনারেল সারি বলেন, 8 ঘন্টা সময় ধরে এসব অভিযান চালানো হয়েছে। লোহিত সাগর অঞ্চলকে সামরিকীকরণের জন্য আমেরিকা ও ব্রিটিশ শত্রুদের দায়ী করে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, এর ফলে এই অঞ্চলের স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন, ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনী যেসব হামলা চালিয়েছে তার জবাব দিতেই তাদের অভিযান পরিচালিত হয়েছে এবং আন্তর্জাতিক আইনে এই অভিযান সম্পূর্ণ বৈধ। জেনারেল সারি প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতদিন ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করবে এবং এই উপত্যকার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননের বিরুদ্ধে হামলা বন্ধ না করবে, ততদিন ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, আবারও মার্কিন সর্বোচ্চ চাপ, এর ফল হবে সর্বোচ্চ ব্যর্থতাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মার্কিন সরকারকে তার দেশের বিরুদ্ধে তথাকথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটন এর আগের বার একই কাজ করতে গিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছিল।
তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন। আরাকচি বলেন, সর্বোচ্চ চাপের প্রথম ভার্সনে ওয়াশিংটনের ব্যর্থতার প্রমাণ হচ্ছে ওই চাপ প্রয়োগ শুরু করার আগের তুলনায় তারপরে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বহুদূর এগিয়ে যাওয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের দ্বিতীয় ভার্সন শুরু করা হলে তাতেও আমেরিকা সর্বোচ্চ পরাজয়ের দ্বিতীয় ভার্সনের মুখোমুখি হবে। তিনি এ ধরনের বিদ্বেষী নীতি গ্রহণ করার পরিবর্তে সর্বোচ্চ প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাতে সকল পক্ষই লাভবান হবেন। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করার পর ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করবেন বলে পশ্চিমা গণমাধ্যম খবর প্রকাশিত হওয়ার পর আরাকচি তার এক্স পেজে একথা বলেন। তেল আবিবে ইসরায়েলি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে একঝাঁক ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু ঘাঁটিতে একঝাঁক ড্রোন হামলা চালিয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এর আগে ইসরায়েলের বন্দর নগরী হাইফার কাছে নৌঘাঁটি এবং তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আরেকটি ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে বিমানবন্দরের পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। লেবাননের রাজধানী বৈরুতে থাকা সাংবাদিকেরা সেখানে বিকট হামলার শব্দ শোনার কথা জানিয়েছেন। এরপর দক্ষিণ বৈরুতে দুটি বড় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। লেবাননের আল জাদেদ টেলিভিশন জানিয়েছে, রাজধানীর দক্ষিণ অঞ্চলে অন্তত 4টি হামলা হয়েছে। ইসরায়েল আর ইরানে হামলা চালাতে পারবে না, হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকতে হবে। রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার যৌথ শীর্ষ সম্মেলনে যুবরাজ ওই মন্তব্য করেন। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার কারণে সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে এই সম্মেলন আহ্বান করা হয়েছিল। সম্মেলনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর নিন্দা জানান যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় যে হামলা চালাচ্ছে তা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে। সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি সহ আরব লীগ ও ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ান সম্মেলনে উপস্থিত ছিলেন না। যুবরাজ সালমানকে ফোনে তিনি জানান, ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।